এই নিরামিষ নাস্তাটি খুবই সহজে কম সময়ে বানাতে পারবেন আর খেতেও ভীষণ ভালো লাগে। আধা কাপ করে ছোলার ডাল আর গোবিন্দভোগ আতপ চাল গরম জলে ভিজিয়ে রাখুন। একসাথে মিক্সিতে দিয়ে দিন। 1 চা চামচ ভিনিগার এইবার জলে মিশিয়ে দিয়ে দিতে পারেন অথবা পাতিলেবুর রস দিতে পারেন। 2 চা চামচ আদা কুচি, 2টো কাঁচা লঙ্কার কুচি, আধা কাপ জল দিয়ে পেস্ট করে নিন। মিক্সিং হলে এই ব্যাটার ঢেলে দিন। এরই সাথে কুচানো গাজর, কুচানো ক্যাপসিকাম আর কুচানো টমেটো দিয়ে দিন। যদি এই গোবিন্দভোগ আতপ চাল না থাকে তাহলে যেকোনো চাল দিয়ে এই নাস্তাটা বানানো যাবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হিং, এটা অ্যান্টি গ্যাসের কাজ করবে। 2 চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ প্রায় 1 চামচ দিয়ে সব ভালো করে মিশিয়ে নিন। একটি পাত্রে 1 চা চামচ আস্ত জিরে, 1 চা চামচ কালো সরষে, 1 চা চামচ সাদা তিল একসাথে মিশিয়ে নিন। এটা ফোড়নের হিসেবে ব্যবহার করা হবে। আধা চা চামচ গরম মসলার গুঁড়ো আর আধা চা চামচ বেকিং সোডা, যাকে খাবারের সোডা বলে, ভালো করে মিশিয়ে নিন। এতে নাস্তা মুচমুচে হবে। এবার ফ্রাইং প্যানে 1 চা চামচ তেল ছড়িয়ে প্রথমে 2 হাতা ব্যাটার ঢালুন। এতে একটা বড় সাইজের প্যানকেক তৈরি হবে। খুবই কম আঁচে ভাজতে হবে। ওপর থেকে এই ফোড়ন ছড়িয়ে দিয়ে 2-3 মিনিট ঢেকে রান্না করুন। তারপর অপর দিকটাও একই প্রসেসে ভেজে নিন। 1 চামচ তেল ছড়িয়ে এভাবে ভেজে নিতে পারেন। সস চাটনি কিছুই লাগবে না। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের এই নাস্তাটি।